শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। মুমিনুলের সেঞ্চুরি রেকর্ডে চট্টগ্রাম টেস্টে জয়ের হাতছানি টাইগারদের, শেষ দিনে দরকার 7 উইকেট। টেস্ট সেঞ্চুরির ডাবল ফিগারে মুমিনুল, সাদা পোশাকে তামিমকে ছাড়িয়ে দেশের পক্ষে সর্বোচ্চ 10 সেঞ্চুরির মালিক। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেতে আত্মবিশ্বাসী ডমিঙ্গো, আরও বেশি টেস্ট খেলার প্রত্যাশা টাইগার হেড কোচের। নারী ফুটবলে ফিফা র্যাঙ্কিংয়ে ফেরার তাগিদ বাফুফের, সেপ্টেম্বরে আন্তর্জাতিক আসরের পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আর শুরুতেই ক্রিকেট। ফেভারিট ভেন্যুতে নতুন উচ্চতায় মুমিনুল হক, বাংলাদেশ অধিনায়কের দারুণ সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে পাওয়া যাচ্ছে জয়ের সুবাস। অভিজাত ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 10 সেঞ্চুরির কীর্তি এখন মুমিনুলের। 395 রানের টার্গেটে চতুর্থ দিন শেষে 3 উইকেট হারিয়ে ম্যাচ বাঁচানো কঠিন করে ফেলেছে উইন্ডিজ। তৃতীয় দিনে দুই দলের সব মিলিয়ে সংগ্রহ 231 রান, উইকেট পড়েছিল 11টি। সেই ধারাবাহিকতাতে শঙ্কা ছিল চতুর্থ দিনের প্রথম সেশন নিয়ে। সাত সকালে সেই চাপের রেশ মাত্র অনুভব করল না স্বাগতিকেরা। সপ্রতিভ সেশনে একমাত্র ব্যর্থতা মুশফিকের। প্রথম সেশনে 147 জমল টাইগারদের অ্যাকাউন্টে। না, রাতারাতি পাল্টে যায়নি সাগরিকার উইকেট। বরপুত্রের নিখুঁত টেকনিক আর সহজাত রক্ষণে আকস্মিক বশীভূত চতুর্থ দিনের ট্র্যাক। মুশফিকের সাথে 40 রানের জুটির পর লিটনকে সাথে নিয়ে নিশ্চিত করেছেন বড় লিড। পঞ্চম উইকেটে দুজনের 133 রানের জুটিতে পিছু হটেছে অতিথিরা। বড় পরিবর্তন রেকর্ড কর্নারে। সাগরিকা সপ্তম, ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। তামিমকে পেছনে ফেলে বাংলাদেশি কোনো ব্যাটসম্যান হিসেবে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক দ্য ডন। 115 রানের ইনিংসে 3000 টেস্ট রানের ল্যান্ডমার্কও হলো ছোঁয়া। বহুদূর যাবার প্রতিশ্রুতি ছিল লিটনের ব্যাটেও, কিন্তু আত্মঘাতী শটে এসেছে সমাপ্তি। দুজনের দাপটে অনুভূত হয়নি সাকিবের অনুপস্থিতি। দ্বিতীয় ইনিংসে 223-এর পর অতিথিদের সামনে রেকর্ড 395-এর টার্গেট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বোচ্চ 317 তাড়া করে জেতার রেকর্ড নিউজিল্যান্ডের। 12 বছর পর তার চেয়ে আরো কঠিন টার্গেটে ছিমছাম শুরু ব্রাথওয়েট ক্যাম্বেল জুটের। প্রায় অসম্ভব মিশনে অপ্রত্যাশিত সমর্থন সাগরিকার উইকেট থেকে। ব্রেক থ্রু এসেছে মিরাজের বুদ্ধিমত্তায়। 1 ওভার পরে দারুণ অ্যাকিউরেসিতে ভাঙল কিম্যান ব্রাথওয়েটের প্রতিরোধ। মুসলের ব্যাকফুট কৌশল বাতিল হয়ে গেছে মিরাজের নিচু হয়ে যাওয়া বলে। বল একটু পুরনো হতেই স্বরূপে নাইম মিরাজ জুটি, তাতে নিমন্ত্রণ এসে গেছে শেষ দিনের স্পিন উৎসবে। ফেভারিট ভেন্যুর সমর্থন অকুণ্ঠ হয়নি, তারপরও ভাগ্য নিজ হাতে গড়ে নিয়েছে টাইগাররা। বরপুত্র মুমিনুলের সেঞ্চুরিতে খুলে গেছে দ্বার, বন্দরে প্রবেশ করেছে জয়ের সৌরভ। মিরাজের অ্যাকিউরেসিতে প্রায় নিশ্চিত অবতরণ। পঞ্চম দিনের উইকেটে অপেক্ষা এখন আনুষ্ঠানিকতার জন্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। টেস্টে বাংলাদেশের প্রত্যাবর্তনের সঙ্গে মুমিনুল হকের সেঞ্চুরির দেখাও মিলেছে। 11 মাসের বিরতি কাটিয়ে 10ম শতক পূর্ণ করেছেন বাংলাদেশের সেঞ্চুরিম্যান। সবগুলোতেই দেশের মাটিতে হলেও আলাদা প্রিয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সপ্তম বলে। এখন তামিমকে টপকে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক অধিনায়ক নিজেই। সাগরিকার মাঠ মানেই মুমিনুলের ব্যাটে রানের ফোয়ারা। চট্টগ্রামের পয়মন্ত ভেন্যুতে প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে লিটল মাস্টারের স্বরূপে প্রত্যাবর্তন। It's a 50, number 14 in test matches for Bangladesh's captain. মুমিনুলের ব্যাট জহুর আহমেদে গেলেই চড়া হয়ে ওঠে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও এখানেই। সবচেয়ে বেশি 7 সেঞ্চুরি আর সবচেয়ে বেশি রানও সাগরিকায়। এই মাঠেই একমাত্র বাংলাদেশি হিসেবে এক টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ডও লিটল জিনিয়াসের। Yet again for the Bangladesh skipper Muminul Haq.
10th 100. সাদা পোশাকে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক মুমিনুল। তামিমের সমান 9 টেস্ট সেঞ্চুরি ছিল টেস্ট অধিনায়কের, যা টপকে গেছেন উইন্ডিজদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। পরের স্পটগুলোতে আছেন মুশফিক, আশরাফুল, সাকিব। একই দিন 3000 ক্লাবে ঢুকে গেছেন মুমিনুল। তবে এই ক্ষেত্রে তামিমকে টপকাতে পারেননি টেস্ট অধিনায়ক। সবচেয়ে দ্রুততম 3000 ক্লাবে নাম লেখাতে দুজনেরই লেগেছে 76 ইনিংস। অধিনায়কের দায়িত্ব সামলেছেন দৃঢ়তায়। অপ্রতিরোধ্য অতুলনীয় মুমিনুল টেস্ট ইতিহাসে এক মাঠে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন। জায়গা করে নিয়েছেন জয়বর্ধনের ডন ব্র্যাডম্যান, ক্যালিসদের মতো তারকাদের পাশে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম টেস্টের পর ঢাকাতেও অনিশ্চিত সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে দলে পেতে মরিয়া ম্যানেজমেন্ট, তবে ঝুঁকি নিলে হিতে বিপরীত হতে পারে। সে কারণে তাড়াহুড়ো করতে চান না রাসেল ডমিঙ্গো। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেতে আত্মবিশ্বাসী টাইগার হেড কোচ। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনেই জেগেছে জয়ের সম্ভাবনা। প্রথম ইনিংসে টপ অর্ডারের ব্যর্থতা ঠেকে মিরাজের সেঞ্চুরি, আর দ্বিতীয় ইনিংসে মুমিনুলের 115 রানের ইনিংসে মান বাঁচানো। টপ অর্ডারের অন্যরা অবশ্য দুশ্চিন্তা বাড়িয়েছেন। চোটে পড়া সাকিবের অনুপস্থিতি বুঝতে দেয়নি বল হাতে মিরাজের ফর্ম। আপাতত সামলানো গেছে চট্টগ্রাম পর্ব, কিন্তু ঢাকার জন্য কৌশল কি? টাইগার অলরাউন্ডারকে ফিরে পেতে মরিয়া ম্যানেজমেন্ট, তাই বলে তাড়াহুড়ো নয়। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে সাকিবকে। সাকিবের সাইড স্ট্রেন সমস্যার চিকিৎসা চলছে, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঢাকা টেস্টে পাওয়া যাবে কিনা সিদ্ধান্ত নিতে কিছুটা সময় প্রয়োজন। সাকিব যদি ঢাকায় না খেলে তার বদলি কে হবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি। আপাতত মনোযোগ চট্টগ্রাম টেস্টেই। মোমেন্টাম কাজে লাগাতে চান হেড কোচ, তবে সেই জন্য দরকার আরো বেশি টেস্ট খেলার সুযোগ। আমাদের লক্ষ্য টেস্টে শক্তিশালী দল গঠন করা, কিন্তু বাকিদের তুলনায় আমরা খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাই না, যে কারণে ধারাবাহিক উন্নতি সম্ভব হয় না। চার স্পিনার কৌশল নিতে বাধ্য হলেও ছন্দে থাকা রাহিকে খেলানো না পারার কষ্ট আছে ডমিঙ্গোর। পেস সমৃদ্ধ বোলিং অ্যাটাক সাজাতে না পারা দুঃখ পোড়ায় তাকে। ওয়েস্ট ইন্ডিজ দল দুই অভিজ্ঞ পেসারকে ম্যাচে খেলিয়েছে। আমারও ইচ্ছা ছিল পেস কেন্দ্রিক দল গঠন করার, কিন্তু এই উইকেটে তাদের জন্য খুব বেশি সহায়তা ছিল না। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। চেন্নাই টেস্টে জো রুটের ডাবল সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে 3 লায়ন্সের সংগ্রহ 8 উইকেটে 555 রান। 3 উইকেটে 263 রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। 82 করে ফেরেন স্টোকস। পরে অলি পোপকে নিয়ে লড়াই চালিয়ে যান রুট। এক প্রান্ত আগলে পঞ্চম ডাবল সেঞ্চুরি তুলে নেন, যা বছরের দ্বিতীয়। আর প্রথম ক্রিকেটার হিসেবে গড়েন 100তম ম্যাচে ডাবল সেঞ্চুরি রেকর্ড। 218 রানে শাহবাজ নাদিমের শিকার হন 3 লায়ন্স অধিনায়ক। পরপর 2 বলে বাটলার ও আর্চারকে ফিরিয়ে হ্যাট্রিকের সুযোগ ছিল ঈশান্ত শর্মার, তবে পারেননি। ঈশান্ত শর্মা, জাসপ্রীত বুমরার মতো আশ্বিন ও নাদিম নেন 2টি করে উইকেট। রাওয়ালপিন্ডি টেস্টে বড় সংগ্রহের লক্ষ্য পাকিস্তানের। সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিন শেষে ম্যান ইন গ্রিনদের সংগ্রহ 6 উইকেটে 129 রান। এর আগে হাসান আলীর বোলিং তোপে 201 রানে অল আউট হয়েছিল প্রোটিয়ারা। 5 উইকেট নিয়েছেন এই পাকিস্তানি পেসার, যা টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংসের শুরুতে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়। 0 রানে ফেরেন ইমরান বাট। আবিদ আলী, আজহার আলী, বাবর আজম, ফাওয়াদ আলমরা ছিলেন নিষ্প্রভ। দিন শেষে 28 রানে অপরাজিত আছেন রিজওয়ান। জর্জ লিন্ডে নিয়েছেন 3 উইকেট। ফুটবলের খবর। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতেই হবে নারী ফুটবল নিয়ে বাফুফের বিশেষ আয়োজন। সেপ্টেম্বরের বঙ্গবন্ধু কিংবা বঙ্গমাতার নামে হবে আন্তর্জাতিক টুর্নামেন্ট, জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। নেপালের সাব চ্যাম্পিয়নশিপের পর লম্বা বিরতি। করোনার কারণে প্রায় 2 বছর আন্তর্জাতিক অঙ্গনে নেই নারী ফুটবলাররা, যার প্রভাবে ফিফা র্যাঙ্কিংয়ে নেই বাংলাদেশের নাম। অবস্থা উত্তরণের একটাই পথ, আন্তর্জাতিক ম্যাচ খেলা, কিন্তু সেটা এপ্রিলের আগে হচ্ছে না। প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়া, ভুটান, শ্রীলঙ্কা সহ 17 দেশকে চিঠি পাঠানো হলেও সাড়া মেলেনি। 5 থেকে 13 এপ্রিল পরবর্তী ফিফা নির্ধারিত মেয়েদের স্লটে কিছু করা না গেলে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে আমাদের পরিকল্পনা ছিল অবশ্যই যে বঙ্গমাতা করার জন্য, বাট সেটা
কোভিডের কারণে তো কোনো কিছুই সম্ভব হচ্ছে না। আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে আমাদের একটা ফিফা উইন্ডো ছিল, কিন্তু কোভিডের কারণে সেটাও সম্ভব হচ্ছে না। আমরা 18টা দেশকে ইনভাইটেশন পাঠিয়েছিলাম, একটা দেশও কোনোভাবেই রেসপন্স করেনি। সুদিনের আশায় দিন গুনছে ফেডারেশন। করোনার টিকা ও তার প্রয়োগে কমছে রোগ সংক্রমণের ভয়, স্বাভাবিক জীবনে ফিরছে জনজীবন। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন ফেডারেশন কর্তারা। ওই সময়টাকেই তাই আন্তর্জাতিক আসরের জন্য বেছে নেওয়ার পরিকল্পনা। আমাদের অবশ্যই চেষ্টা অব্যাহত থাকবে এখন থেকেই, ওই সময়টাতে আমরা যাতে ফিফা উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি। সেই ম্যাচগুলো বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর জন্য ডেডিকেটেড করা হবে। তবে কয় জাতির হবে এই আন্তর্জাতিক আসর সেটা এখনও বলতে পারছে না ফেডারেশন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 গাম্বিয়ানের 4 গোলে পঞ্চম জয় পেয়েছে শেখ জামাল। শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছে 4-2 গোলে। জোড়া গোল করেছেন ওমর জোবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকেই শেখ জামালের আধিপত্য। প্রথমার্ধে সিম্বা ও জোবের গোলে এগিয়ে যায় শেখ জামাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের জোড়া পূর্ণ করেন জোবে। 10 মিনিট পর এক গোল শোধ দেন মোনেকে। 74 মিনিটে সফল স্পট কিকে স্কোর লাইন 4-1 করেন সলোমন কিং। ম্যাচের শেষ দিকে ব্যবধান কমান শেখ রাসেলের দুশবেকভ। এদিকে দিনের আরেক ম্যাচে আরামবাগকে 3-2 গোলে হারিয়েছে সাইফি স্পোর্টিং। লা লিগায় স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ভারানের জোড়া গোলে হুয়েস্কাকে 2-1 ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোস। শুরু থেকে আক্রমণাত্মক রিয়াল ফিনিশিং দুর্বলতায় পায়নি গোলের দেখা। বিপরীতে পাল্টা আক্রমণে সাফল্য পেয়েছে হুয়েস্কা। বিরতির পরই গ্যালানের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ভারানের গোলে সমতায় ফেরে রিয়াল। শেষ দিকে গোলের জোড়া পূর্ণ করে ম্যাচের ভাগ্য গড়ে দেন এই ডিফেন্ডার। ইপিএলে আজ রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। রাত 2টায় রেড ডেভিলসের অতিথি এভারটন। সাউদাম্পটনের বিপক্ষে 9-0 গোলের জয়ে দারুণ উজ্জীবিত ম্যান ইউনাইটেড। চোট কাটিয়ে ফিরছেন কাভানি। বিশ্রামে থাকা পগবাও থাকছেন শুরুর একাদশে। এভারটনের ছন্দ থাকলেও ওল্ড ট্রাফোর্ড থেকে জয় নিয়ে ফেরা কঠিন। প্রিমিয়ার লিগে ওল্ড ট্রাফোর্ডে সবশেষ 27 দেখায় একবারই জিতেছে এভারটন। ম্যান সিটির সাথে ব্যবধান কমাতে জয় চায় সুলশারের দল। যত খেলা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মুমিনুলের সেঞ্চুরি রেকর্ডে চট্টগ্রাম টেস্টে জয়ের হাতছানি টাইগারদের। শেষ দিনে দরকার 7 উইকেট। টেস্ট সেঞ্চুরির ডাবল ফিগারে মুমিনুল। সাদা পোশাকে তামিমকে ছাড়িয়ে দেশের পক্ষে সর্বোচ্চ 10 সেঞ্চুরির মালিক। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম জয়ের সুযোগে আত্মবিশ্বাসী ডমিঙ্গো। আরও বেশি টেস্ট খেলার দাবি টাইগার হেড কোচের। নারী ফুটবলে ফিফা র্যাঙ্কিংয়ে ফেরার তাগিদ বাফুফের। সেপ্টেম্বরে আন্তর্জাতিক আসরের পরিকল্পনা। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।